গ্লোবাল শিরিকে চরম এবং মারাত্মকভাবে আক্রান্ত। এবং এ কথার ব্যাখ্যা হিসাবে বলেছিলাম যে পৃথিবী যতগুলো মৌলিক ব্যবস্থাপনার উপরে ঘূর্ণায়মান, এই পৃথিবীর শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতি, এই চারোটা স্তম্ভের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে শিরিক ছড়িয়ে আছে এবং পৃথিবী রন্ধ্রে রন্ধ্রে শিরিকের দ্বারা আচ্ছন্ন, আক্রান্ত। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, একটা জমানা এমন আসবে যে কোনো এক ব্যক্তির জন্যেও শিরিক থেকে বেঁচে থাকা, মুক্ত থাকা, এটা কঠিন হয়ে যাবে তার জন্য। তো হয়তো আমরা ওই জমানা অতিবাহিত করছি। নবীজি বলছেন যে একটা সময় আসবে যখন হাতে আগুন রাখা সহজ হবে কিন্তু অন্তরে ঈমান ধারণ করা কঠিন হয়ে যাবে। মানে বিশুদ্ধ এবং ভেজাল মুক্ত, শিরিক মুক্ত, কুফুর মুক্ত, নির্ভেজাল খাঁটি ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এজন্যই নবীজি বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমল অনেক, আমলের মধ্যে শিরিক, আমল অনেক, আমলের মধ্যে রিয়া, লৌকিকতা, তাহলে এই আমল বরং জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস যে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন এমন 3 ব্যক্তির মাধ্যমে, যে 3 ব্যক্তির মধ্যে পৃথিবীতে এমন আমল তারা করে গেছে যেটা পৃথিবীর মানুষের সামনে একটা দৃষ্টান্ত এবং ঈর্ষণীয়। সবচেয়ে বড় দাতা, দান করার আমল বলা সহজ, করা কঠিন। নিজের পকেটের থেকে টাকা বের করে এইভাবে দিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা একজন দানশীলের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ তাআলা একজন কারি এবং আলিম, মানে কোরআনের ধারক, বাহক, প্রচারক, এর মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবেন। যাদেরকে দেখে পৃথিবীর মানুষ দিন চর্চা করে, দিন শিখেছে, তার মাধ্যমে জাহান্নাম উদ্বোধন হবে। তো সম্মানিত উপস্থিতি, কারণ কি? তার কারণ হলো যে তাদের ওই আমলের মধ্যে এই ধরনের কোনো না কোনো অসুবিধা ছিল। আল্লাহ তাআলা আরেকজন 3 ব্যক্তি বললাম, আরেকজন হলো মুজাহিদ। মুজাহিদ না শুধু, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এরকম ব্যক্তির মাধ্যমে জাহান্নাম উদ্বোধন হবে। মানে স্লোগান দেওয়া সহজ, কিন্তু স্লোগান দিয়ে একদম জীবন উৎসর্গ করে দেওয়া, এটা কিন্তু কঠিন। তারপরও তাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। কেন? তার কারণ তার এই বিশাল এবং মহান, অসাধারণ এই আমলের মধ্যে তার একটা ভিন্ন আবেগ ছিল, স্পৃহা ছিল, এটা খাঁটি ছিল না। এই জন্য নবীজি বলছেন, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে, আমলকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান এবং রিয়া মুক্ত আমলের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, প্রথম 3টার খুব সংক্ষিপ্ত আলোচনা এবং বিবরণের পরে অর্থনীতির শিরিক যদি আমরা একটু চিন্তা করি, অর্থনীতি, ইসলামের দেওয়া অর্থনীতি কি? অর্থনীতি মানে আয় এবং ব্যয়ের নীতিমালা। তো ইসলামের অর্থনীতি কি? ইসলামের অর্থনীতি হচ্ছে ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে সব বিবরণ রেখেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, নবী আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, যে কোরআনের মধ্যে সব কিছুর বিবরণ এবং আলোচনা আছে। সব কিছুর বিবরণ এবং আলোচনা যেহেতু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির বিধান যেমন আছে, কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি এবং এর পাশাপাশি অর্থনীতি আছে না নাই? আছে। কোরআনের মধ্যে
একদম খুব পরিষ্কার, এবং কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে অর্থনীতির বিভিন্ন ধারা উপধারা মানুষের জীবন যাপনের জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল আমাদের সামনে স্পষ্টভাবে আলোচনা করে গেছেন। ইসলামের অর্থনীতিটা কি? ইসলামের অর্থনীতির প্রথম স্বাতন্ত্র্য হচ্ছে এই যে ইসলামের অর্থনীতির মধ্যে আয়ের নীতিমালা যেমন আছে, ব্যয়ের নীতিমালাও আছে। আপনারা এখানে আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, অন্যান্য অর্থ ব্যবস্থার একদম মৌলিক বেসিক বিষয়গুলো দেখবেন যে সেখানে মানুষ কিভাবে টাকা পয়সা উপার্জন করবে এটা তো খুব আছে, কিন্তু টাকা পয়সার ব্যয়ের নীতি, যেটাকে কিভাবে ব্যয় করতে হবে এটা নাই। ফলশ্রুতিতে ইসলামের অর্থনীতিতে আয় এবং ব্যয় উভয় নীতিমালা থাকার কারণে ইসলামের অর্থনীতির একদম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যালেন্স। এই অর্থনীতির মাধ্যমে সমাজের মধ্যে ভারসাম্যতা তৈরি হয়। আর অন্য অর্থ ব্যবস্থাগুলোর মধ্যে যেহেতু আয়ের নীতিমালা আছে, ব্যয়ের নীতিমালা নাই, এজন্য সমাজের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। ভারসাম্যহীনতা মানে ভারসাম্যতা থাকে না। ভারসাম্যতা না থাকলে কি হয়, এক একজন বৈধ অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে এক একজন টাকার কুমির হয়ে যায়। অল্প দিনে অসৎ উপায় অবলম্বন করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। আর ঠিক ওই এলাকায় তার পাশেই একজন 10 তলায় আর একজন গাছতলায় সারা জীবন যাপন করে। ঢাকাতে যেখানে সবচেয়ে এলিট শ্রেণীর লোকজন বসবাস করে, ঠিক তার আশেপাশেই কাছাকাছিতেই দেখা যাবে যে অনেক বড় বস্তি, একদম মানবেতর জীবন যাপন করছে। কেন? কারণ এইটা আমাদের এই অর্থ ব্যবস্থার এক চরম পরিণতি। এখানে ভারসাম্যতা থাকে না। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে ভারসাম্যতা এই জন্য, এখানে আয়ের নীতিমালার পাশাপাশি বাধ্যতামূলক ব্যয়ের নীতিমালা আছে। ইসলামের অর্থ ব্যবস্থার আয়ের নীতিমালার মধ্যে আছে অর্থ উপার্জন করবে কোত্থেকে? অর্থ উপার্জন করবে ব্যবসার মাধ্যমে, অর্থ উপার্জন করবে খিদমাহ বা সার্ভিসের মাধ্যমে, অর্থ উপার্জন করবে উজরা বা ভাড়া ইত্যাদি এর মাধ্যমে, অর্থ উপার্জন করবে মুজারাআহ কৃষির মাধ্যমে, মুসাকা সেচ ব্যবস্থার মাধ্যমে, অর্থ উপার্জিত হবে গনিমতের মাধ্যমে, অর্থ উপার্জিত হবে মিরাসের মাধ্যমে। ইসলামী অর্থ ব্যবস্থার আয়ের উৎস এগুলো আরো আছে। এর পাশাপাশি ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে ব্যয়ের নীতিমালা আছে। তাকে অবশ্যই যাকাত দিতে হবে, তাকে অবশ্যই সাদাকাহ করতে হবে, কোরবানি করতে হবে, সদকায়ে ফিতির আদায় করতে হবে, তাকে আত্মীয় স্বজনের ভরণ পোষণ দিতে হবে, নাফকাহ। আত্মীয় স্বজনের ভরণ পোষণ, এটার বিভিন্ন ধারা উপধারা আছে, যে একটা ধারাতে আত্মীয় স্বজনের ভরণ পোষণ দেওয়া, যাকাত যেমন মানুষের উপরে যাকাত এবং সাদকা যেভাবে ওয়াজিব, আত্মীয় স্বজনের প্রয়োজনীয় ব্যয়ভার এবং ভরণ পোষণ দেওয়া এটা কোনো ক্ষেত্রে কোনো বিত্তবানের উপরে ইসলামী শরিয়া অনিবার্য এবং অপরিহার্য আবশ্যক করে দিয়েছে। এটা সবসময় সবার উপরে না, নির্দিষ্ট নিয়ম কারণ আছে যে এই রকম পর্যায়ে গেলে, আমি আত্মীয় স্বজন বলতে বাবা মার কথা বলছি না, বাবা মার ভরণ পোষণ তো সর্ব অবস্থায় ছেলেদের উপরে মেয়েদের উপরে সর্ব অবস্থায় আবশ্যকীয়, স্বামীর উপরে সর্ব অবস্থায় স্ত্রীর ভরণ পোষণ আবশ্যকীয়, আমি এগুলির কথা বলছি না। ছেলে সন্তান এবং ছেলে মেয়েদের ভরণ পোষণ সর্ব অবস্থায় বাবা মার উপরে আবশ্যকীয়, আমি এটার কথা বলছি না। এর বাহিরের আত্মীয় স্বজনের ভরণ পোষণ কখনো কখনো অপরিহার্য, ফরজ এবং ওয়াজিব, এটা ইসলামের মধ্যে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে এভাবে একটা ব্যালেন্স ইকোনমি এবং ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার মূল বক্তব্য ছিল এই যে আমাদের বর্তমান যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার মধ্যে শিরিক কিভাবে। ইসলামের অর্থ ব্যবস্থা তো হলো ব্যবসা বাণিজ্য, ভাড়া,
কৃষি, সেচ ব্যবস্থাপনা এবং এর পাশাপাশি যাকাত, সদকা ইত্যাদি, এটা হলো ইসলামী অর্থ ব্যবস্থার আয় এবং ব্যয়ের নীতি। আর অন্যদিকে বর্তমান চলমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ, অন্যতম স্তম্ভ হচ্ছে সুদ, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার। এখন সুদ এটা কবিরা গুনাহ এবং মারাত্মক কবিরা গুনাহ, এটা সকলেই জানেন। কিন্তু সুদ শুধুমাত্র কবিরা গুনাহই না, এটা কখনো কখনো ক্ষেত্রবিশেষ কবিরা গুনাহের থেকে উপরে উঠে এটা শিরিকের পর্যায়ে চলে আসে। ওইটাই আজকে আমার বলার উদ্দেশ্য। সুদ যে কবিরা গুনাহ এটা মুসলমান মাত্র সবাই জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইজতানিবু আসসাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বেঁচে থাকো, এমন 7টি গুনাহের থেকে বেঁচে থাকো যেগুলো তোমাদেরকে একেবারে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহগুলো কি? নবীজি বললেন, 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এরপর আরো অনেকগুলো, এর মধ্যে একটা হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। শুধু এটা ধ্বংসাত্মক কবিরা গুনাহ ই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা হুবা, এটা 73টা কবিরা গুনাহের সমষ্টি। এই 73টা কবিরা গুনাহের মধ্যে আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মা, একটা সুদের মধ্যে 73টা কবিরা গুনার সর্বনিম্ন এবং সবচেয়ে ছোট গুনাহের উদাহরণ হলো এরকম, যেমন নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ, কোনো ব্যক্তি তার নিজের জননী, নিজের জন্মদাত্রী মায়ের সাথে ব্যভিচার করা যেমন গুনাহ, সুদের 73টা গুনার সর্বশেষ সবচেয়ে ছোট গুনাহ হলো এরকম। আর সবচেয়ে বড় গুনাহ কি? 73-এর সবচেয়ে মারাত্মক গুনাহটা কেমন? সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নী তাসাফফাহতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি কোরআনের এক একটা পৃষ্ঠা উল্টায় দেখেছি, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং নবীজির এক একটা হাদিস আমি মন্থন করেছি। ফালাম আরা শাইআন আশাররা মিনার রিবা, আমি সুদ এবং রিবায়ের চেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক আর কোনো কিছু পাইনি। কোরআন ও হাদিসের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহের নাম হলো সুদ, এবং সবচেয়ে মারাত্মক গুনাহ হলো সুদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাদিসের মধ্যে বলেন যে সুদ এটা দিরহাম রিবান, 1 টাকা সুদ খাওয়া। এটা কেমন? এটা হলো দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু, 1 টাকা সুদ খাওয়া কেমন যেন 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয়, মাত্র 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। আমার আলোচনার মূল কথা ছিল যে সুদ কবিরা গুনাহ, এটা আমাদের সকলেরই জানা, কিন্তু এই সুদের গুনাহ এটা কখনো কখনো শিরিকের পর্যায়ে চলে যায়। সেটা কখন? সেটা হচ্ছে শেষ করি কথা। জি, আল্লাহু আকবার। বলতেছিলাম যে আল্লাহু আকবার, যে এটা সুদ কবিরা গুনাহ, কিন্তু এটা কখনো কখনো শিরিকের পর্যায়ে চলে যায়। কখন? দেখেন, ইসলামের একটা বিধান হচ্ছে এই, যে কোনো বৈধ বিধানকে কেউ যদি অবৈধ মনে করে, অথবা অবৈধ বিধানকে কেউ যদি বৈধ মনে করে, তাহলে একটা হলো গুনাহ, আর একটা হলো গুনাহকে আপনি স্বাভাবিক মনে করলেন এবং এটাকে বৈধ মনে করলেন। তাহলে গুনাহ তো গুনাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করলে, মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুদের গুনাহ এটা কবিরা গুনাহ, কিন্তু তারপরেও যদি কেউ আল্লাহ তাআলার কাছে তওবা করে
ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি কেউ এটাকে বৈধ মনে করে তাহলে আর এটা শুধুমাত্র গুনাহ থাকে না। যদি কেউ এটাকে বৈধ মনে করে তাহলে এটা কুফরি হয়ে যায়, এটা শিরিকের পর্যায়ে চলে যায়। কোরআনে কারীমের সূরা তাওবা এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই আয়াত নবীজি তেলাওয়াত করতেছিলেন, এর মধ্যে এক সাহাবী আসলেন। সাহাবীর নাম হলো আদি ইবনে হাতিম। হযরত আদি ইবনে হাতিম এসেছেন, হাদিসের মধ্যে এসেছে, কাদিমা আদি ইবনে হাতিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি ইবনে হাতিমের কাছে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে আদি ইবনে হাতিম এসেছেন। ওয়া হুয়া নাসরানিয়ুন, তিনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। যখন আসছেন, নবীজি তেলাওয়াত করতেছেন সূরা তাওবা, এই আয়াত পর্যন্ত যখন পৌঁছছেন, আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে বানিয়ে নিয়েছে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর পাশাপাশি রব বানিয়ে নিয়েছে। আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও রব বানিয়ে নিয়েছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করতেছে এই শিরিকের থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং অনেক ঊর্ধ্বে। আদি ইবনে হাতিম তো এখনো মুসলমান হন নাই, খ্রিস্টান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এখানে আল্লাহ তাআলা খ্রিস্টানদের ব্যাপারে সমালোচনা করে বলতেছেন যে খ্রিস্টানরা যে শিরিক করে এই শিরিকের থেকে আল্লাহ পবিত্র। আর শিরিকের বিবরণ হলো এই যে তারা তাদের ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদেরকে রব মনে করে। বললেন যে লাসনা না'বুদুহুম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় এবং আমাদের রাজনৈতিক নেতাদেরকে আমরা উপাসনা করি না, আমরা তাদেরকে রব মনে করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলাইসু ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতুহিল্লুনাহু। বিষয়টা কি এরকম না যে তারা আল্লাহর বৈধ কোনো বিধানকে তোমাদের জন্য অবৈধ বলেন আর তোমরা এটাকে অবৈধ হিসাবে মেনে নাও, অথবা তারা আল্লাহর অবৈধ কোনো বিধানকে তারা বৈধ হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করে আর তোমরাও বৈধ হিসাবে এটাকে ব্যবহার করো। আদি ইবনে হাতিম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা তো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ফাতিলকা ইবাদাতুহুম, এটাই আল্লাহ তাআলার পাশাপাশি তাদেরকে ইবাদত করা এবং তাদের উপাসনা করা। তো সম্মানিত উপস্থিতি, একটা হচ্ছে যে সুদ কবিরা গুনাহ, আর একটা হচ্ছে সুদের সাথে এমন আচরণ করা যে এটাকে গুনাহ মনে না করা, বরং এটাকে স্বাভাবিক বৈধ হিসাবে আচরণ করা, এটার সাথে এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি গুনাহকে গুনাহ মনে করে গুনাহ করা, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ এটা কবিরা গুনাহ। কিন্তু গুনাহের সাথে বৈধ মনে করার আচরণ করা, এটা শুধুমাত্র গুনাহ নয়, এটা গুনাহের থেকে উপরে ওঠে কুফরি এবং শিরকি। আল্লাহ তাআলা ওইটার থেকে আমাদেরকে, সব গুনাহের থেকেও এবং ওই পর্যায়ে পৌঁছে যাওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে, ব্যাংকিং সিস্টেম এবং অর্থ ব্যবস্থার মধ্যে সুদ এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে যে এটার থেকে খুব কম মানুষ আছে যে আমরা এটার থেকে বেঁচে থাকতে পারি। এখন তো বরং আমি বলি যে এখন তো বরং পকেটে পকেটে আমরা সুদ নিয়ে ঘুরি। কিভাবে? আমাদের পকেটে যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে ব্যাংক আছে, মোবাইলের মধ্যে আমাদের যে বিকাশ, নগদ ইত্যাদি যে লেনদেনের যে মাধ্যম, এটা কি মোবাইল ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকিংটাকেই ডিজিটাল
ডিজিটালাইজেশনের মাধ্যমে, আধুনিককরণের মাধ্যমে, সহজীকরণের মাধ্যমে ব্যাংকের ওই লেনদেনটাকেই একেবারে আমার পকেটের মধ্যে প্রবেশ করিয়ে এবং ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর বিকাশ নগদের তো দরকার নেই, বরং এখন প্রত্যেকটা ব্যাংকের সরাসরি ব্যাংকিং লেনদেনের অ্যাপস আছে, যেটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে আমরা ব্যাংকের সমস্ত কাজ আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি এবং করা হচ্ছে। আল্লাহু আকবার। তো এইভাবে এটাকে এত বেশি ব্যাপক করে ফেলা হয়েছে বা ব্যাপক হয়ে গেছে যে এটা একটা স্বাভাবিক, বৈধ এবং খুব সহজ একটা বিষয়ের মতো হয়ে গেছে, যে এটা যে মারাত্মক গুনাহ এবং কবিরা গুনাহ এটা অনেক সময় আমরা ভুলে যাই এবং ভুলে যাওয়ার উপক্রম হয়ে যায়। ওইটাই কুফরি এবং ওইটাই শিরিক। মহতারাম উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবং শুধু তাই না, এই ব্যাংক ব্যবস্থান এটাকে যে বৈধ মনে করা হয় এটার জন্য অনেক লিটারেচার আছে, অনেক গবেষণা আছে। অনেকে বর্তমানে এই সুদের পক্ষে বৈধতার জন্য বিভিন্ন দলিল প্রমাণ উপস্থাপন করছে। যারা সুদকে বৈধ হিসাবে দলিল প্রমাণ উপস্থাপন করছে তাদের দৃষ্টিভঙ্গি কি? সুদ একটা বৈধ। এবং দেখেন তাদের কত এমন এমন দলিল যে ওই দলিলগুলো আমার আপনার সামনে আসলে আমাদের কাছেও মনে হবে যে হ্যাঁ, এটা তো খুব সহজ, স্বাভাবিক। যেমন খুব সহজ উদাহরণ, যদি ওইখান থেকে একটা সহজ উদাহরণ যদি আমরা নেই, তাহলে এই বর্তমান ব্যাংকিং সিস্টেমের বর্তমান কনভেনশনাল ইন্টারেস্ট এবং প্রচলিত সুদের ব্যাপারে একটা প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে, এটার বৈধতার প্রবক্তাদের একটা প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে যে এটা সুদ দুই ধরনের। একটা হলো কনজুমার ইন্টারেস্ট, আর একটা হলো কমার্শিয়াল ইন্টারেস্ট। অর্থাৎ একটা হচ্ছে ভোগ্য সুদ, ভোগ্য ঋণের সুদ, আর একটা হচ্ছে বাণিজ্যিক সুদ। ভোগ্য ঋণের সুদ অর্থাৎ কোনো ব্যক্তি অসহায়, খাওয়া পরা, বাজার সদাই ইত্যাদি তার প্রয়োজনীয় কাজের জন্য সে ঋণ গ্রহণ করছে আর ওই ঋণের উপরে সুদ নেওয়া হচ্ছে। এটা হলো কনজিউমার লোন বা ভোগ্য ঋণের লোন, ভোগ্য ঋণের সুদ। আর একটা হচ্ছে কমার্শিয়াল লোন বা বাণিজ্যিক সুদ, যেটা আমার আপনার ক্ষুদ্র সঞ্চয়গুলো ব্যাংকের মাধ্যমে কোনো অর্থ প্রতিষ্ঠানের মাধ্যমে একত্রিত করে এটাকে বড় কোনো খাতে বিনিয়োগ করে এটার মাধ্যমে অর্থ উপার্জন করা হয়। তা এখন তাদের বক্তব্য হচ্ছে যে আচ্ছা, এই ভোগ্য ঋণের সুদকে মহাজনী সুদও বলা হয় আর ওটা বাণিজ্যিক সুদ। তো তাদের বক্তব্য হচ্ছে যে এই ভোগ্য ঋণের সুদ অথবা কনজুমার লোন বা কনজুমার ইন্টারেস্ট এটা অবশ্যই কবিরা গুনাহ এবং মারাত্মক কবিরা গুনাহ, এবং এটাকেই কোরআনে কারীমের মধ্যে হারাম করা হয়েছে। কিন্তু বর্তমান ব্যাংকিং সিস্টেমের যে সুদ, কমার্শিয়াল সুদ, এইটা নিষেধ না, এটা হারাম নয়। এবং এটার দলিল কি? এটার দলিল হলো যে কোরআনে কারীম যখন নাজিল হয়েছিল আজ থেকে 1400 বছর আগে, আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর ওয়া হাররামার রিবা, রিবাকে হারাম করেছেন। তাদের বক্তব্য হচ্ছে ওই সময়ে এই বর্তমান প্রচলিত ব্যাংকিং সিস্টেমের এই সুদ ওই সময় ছিলই না। ওই সময় ছিলই শুধুমাত্র মহাজনী সুদ অথবা ভোগ্য ঋণ, যেটা মানুষ খাওয়া পড়ার জন্য একজন আরেকজনের কাছ থেকে নিত। বাণিজ্য পারপাসে, ব্যবসা করার উদ্দেশ্যে কেউ ঋণ নিতও না এবং এটার উপরে সুদের চর্চাও হতো না। কথাটা বোঝার চেষ্টা করেন। তো এটা সবার কাছে মনে হয় যে হ্যাঁ, কথা তো ঠিকই, কারণ ব্যাংকিং সিস্টেম এটা তো মাত্র কয়েকশো বছর আগে। আমার এই ব্যাপারে 400 পৃষ্ঠার পিডিএফ আমার পকেটেই আছে, 400 পৃষ্ঠার একটা লিটারেচার আছে। এখানে আমার সনটা এই মুহূর্তে মনে নাই, সম্ভবত ইটালিতে ব্যাংক ব্যবস্থাপনা সর্বপ্রথম ইটালিতে 1914-তে আবিষ্কার হয়। বর্তমানে এই ব্যাংকিং সিস্টেমের একদম সূচনা। ব্যাংক মানে আসলে টেবিল, এই যে টেবিল নিয়ে বসছি, ব্যাংক মানে ব্যাংকের ইটালিয়ান মূল শব্দের অর্থ টেবিল। তো এইভাবে টাকা দিয়ে এই টাকার উপরে সুদের এই লেনদেন এভাবে টেবিল নিয়ে বসে তারা করতো। ওখান থেকে
এই ব্যবস্থাপনাটার নামই হয়ে গেছে ব্যাংক। তো আমি বলতেছিলাম যে সুদের বৈধতার প্রবক্তাদের বক্তব্য হচ্ছে যে ওই আমলে কোরআন নাজিল হওয়ার সময়ে এই বাণিজ্যিক সুদ ছিলই না, কোরআন এটাকে নিষেধ করে নাই। কোরআন নিষেধ করেছে মানুষের খাওয়া পড়ার যে লোন, ওই লোনের উপরে যদি সুদের চর্চা করা হয় তাহলে ওইটাকে, কারণ ওইটা একটা অমানবিক আচরণ। খাওয়া পড়ার জন্য লোন নিচ্ছে, এটার উপরে আবার সুদ চর্চা করা হবে বা সুদ নেওয়া হবে, এটা তো অমানবিক। তো স্বাভাবিক দেখেন, এটা এমন একটা প্রমাণ, এটা যে কোনো শিক্ষিত মানুষকে এটার মধ্যে একটা আবেদন আছে যে কথা তো ঠিক, কিন্তু আসলে এই কথা শুনতে যেমন চমৎকার, বাস্তবে ততটাই এটা অন্তঃসার শূন্য এবং বাস্তবতা বিহীন। এখানে দুইটা কথা। এক নম্বরে, এই ব্যবস্থাপনা ওই সময়ে ছিল না, এই কারণে এটা হারাম হবে না, এই কথাটা সঠিক নয়। তার কারণ কোরআন যখন কোনো বস্তুকে হালাল করে অথবা হারাম করে, তখন এটার একটা পোশাকি পরিচয় থাকে, এটার একটা মূল ভিত্তি থাকে। এখন ওই মূল ভিত্তি যেখানেই পাওয়া যাবে সেখানে ওই বিধান কার্যকর হয়ে যাবে। যেমন কোরআনে কারীম জুয়াকে হারাম করেছে, যেমন কোরআনে কারীম বা ইসলামী শরিয়াহ এর মধ্যে আল্লাহু আকবার মদকে হারাম করা হয়েছে। এখন আপনি বলবেন যে ওই সময় মদকে হারাম করা হয়েছে এই জন্য, তার কারণ তখনকার সময় মদ অস্বাস্থ্যকর ছিল, খুব স্বাস্থ্যবিধি মেনে মদ তৈরি করা হয় না, এই জন্য মদ হারাম, ওইটা মানুষের জন্য ক্ষতিকর ছিল। আর বর্তমানে মদ এত উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে মদ তৈরি করা হচ্ছে, যেটা চিকিৎসা এবং মেডিকেল সায়েন্সের মাধ্যমে এটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অনেক অনেক ক্ষেত্রে, এবং এটা স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হয়, এই জন্য এটা মদ হারাম নয়। এই কথা যদি কেউ বলে তাহলে এই দলিল কি সঠিক হবে? এটা যেমন সঠিক হবে না, ঠিক তদ্রূপভাবে যে ওই সময়ে বর্তমান এই ব্যাংকিং ব্যবস্থাপনা ছিল না, এই জন্য এটা হারাম হবে না এবং কোরআনের হারাম বিধানের অন্তর্ভুক্ত হবে না, এই কথাটাও সঠিক না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সময়ে ব্যাংকিং হয়তো এই নামে ছিল না, কিন্তু এই লেনদেন অথবা কমার্শিয়াল লোন ছিল না, এই কথাটাও সঠিক না। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, ওনার যখন ইন্তেকাল হয়েছে, অনেক মানুষের টাকা পয়সা ওনার কাছে পাওনা আছে, মানে উনি ঋণী। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, উনি বলেন যে লোকজন যখন আসলো আমার বাবার কাছে পাওনা চাওয়ার জন্য, আমি এটা হিসাব করলাম, ফাহাসিবতু মা আলাইহি, ওনার কাছে মানুষের কি পরিমাণ পাওনা আমি হিসাব করলাম, ফাওয়াজাতুহু আলফাই আলফিন ওয়া মিআতাই আলফিন, 22 লক্ষ দিনার। 22 লক্ষ দিনার মানে 22 লক্ষ স্বর্ণ মুদ্রা। এক দিনার সমান সমান 4.25 গ্রাম। সেই হিসাবে 22 লক্ষ যদি হিসাব করেন তাহলে প্রায় 10 কেজি স্বর্ণ। 10 কেজি স্বর্ণের বর্তমান বাজার হিসাবে যদি হিসাব করা হয়, তাহলে আমি হিসাব করে দেখলাম প্রায় 18,000 বাংলাদেশি টাকা, 18,000 কোটি বাংলাদেশি টাকা। 18,000 বাংলাদেশি কোটি টাকা মানে 18 কোটি টাকাও না, 18 কোটিও না, 18 কোটিও না, 18,000 কোটি টাকা বাংলাদেশি টাকায়। আপনাদের কি মনে হয় যে এত বিপুল অর্থ, বাংলাদেশের বাজেটের কয়েক গুণ, এত বিপুল অর্থ, এই টাকাটা জুবাইর ইবনুল আওয়ামের কাছে যে পাওনা, এটা কি উনি খাওয়া পড়ার জন্য এই ঋণটা করছেন? কথা বলেন ভাই, খাওয়া পড়ার জন্য এই বিপুল পরিমাণে এটা সম্ভব? এটা খাওয়া পড়ার জন্য ছিল না, এটা বিজনেস পারপাস এবং ব্যবসায়িক হিসাবে এই টাকাটা লোন নেওয়া ছিল। এবং তারও বাস্তবতা হলো এই, হযরত জুবাইর ইবনুল আওয়াম অনেক আমানতদার মানুষ ছিলেন। তো ওনার কাছে মানুষ আমানত রাখার জন্য আসতেন অনেক অনেক ক্ষেত্রে। তো আমানত রাখার জন্য আসলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন যে ইন্নামা আদ-দাইন আল্লাযী কানা আলাইহি ফাইন্নামা কানা ইয়াতিহি আর-রাজুলু বিল মাল, লোকজন টাকা নিয়ে আসতো, ফায়াস্তাউদিউহু, ওনার কাছে আমানত রাখতে চাইতো, ফায়াকুলু, উনি বলতেন লা, আমানত নয়, বাল সালাফ, বরং আমি এটা
ঋণ হিসাবে নিচ্ছি। কেন? ফাইন্নামা আখশা আলাইহি যায়া, কারণ আমানতের বৈশিষ্ট্য হলো আমার কাছে কেউ আমানত রাখছে, আমার কোনো খামখেয়ালি বেখেয়ালি ছাড়া যদি এটা আমার হাত থেকে খোয়া যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার উপরে এটার জরিমানা আসবে না, আমি এটা পরিশোধ করতে বাধ্য না। কিন্তু আমার কাছে কেউ ঋণ রাখছে, এটা যদি ডাকাতি হয়, চুরি হয়, আমার খামখেয়ালিতে, আমার অবহেলায়, অথবা আমার ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবেই এটা নষ্ট হইল না কি হইল সেটা দেখার বিষয় না, আমি ঋণ নিছি, সময় মতো এই ঋণ আমাকে পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো হযরত জুবাইর ইবনুল আওয়াম বলতেন যে আমানত রাখলে তো এটা আমার অবহেলা ছাড়া যদি নষ্ট হয় তাহলে তোমার সম্পদ নষ্ট হবে, আবার আমানত রাখলে আমি এটা ব্যবহারও করতে পারবো না, কিন্তু যদি এটা ঋণ হিসাবে হয় তাহলে আমি এটা ব্যবসা করতে পারবো এবং সর্ব অবস্থায় এটা তোমাকে ফেরত দেওয়াটা আমার জন্য আবশ্যকীয় হবে। আমি বলতে চাচ্ছিলাম যে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই 22,000 কোটি টাকার এই বিপুল অর্থ, এটা খাওয়া পড়ার লোন ছিল না। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যখন এই আয়াত নাজিল হয়, ওই সময়ে মানুষের মধ্যে গোত্রীয় লেনদেন ছিল, এক গোত্র অপর গোত্রের কাছে এই টাকা পয়সা, এই বিজনেস এবং ব্যবসায়িক পারপাসে ঋণের আদান প্রদান হতো। বেশি দূরে যাব না, আপনারা জানেন বদরের যুদ্ধ যে সংগঠিত হলো, এই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে যে ব্যবসায়িক কাফেলা ছিল, এই ব্যবসায়িক কাফেলার মধ্যে মক্কার সমস্ত লোকজনের অর্থলগ্নি করা ছিল ব্যবসায়িক পারপাসে। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নেই যে ওই সময়ে এই ব্যাংকিং সিস্টেম ছিল না, হয়তো ব্যাংকের নামে ছিল না, কিন্তু ব্যাংকের মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয়, এই বাণিজ্যিক ঋণের লেনদেন ওই সময়েও ছিল। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো এই সুদের চর্চা এখন আমাদের এখানে এত ব্যাপক হয়ে গেছে। সুদের মূল বক্তব্য হচ্ছে সরাসরি নগদ টাকা লোন দিয়ে সময়ের ব্যবধানে এটার উপরে অতিরিক্ত নেওয়া, অথবা যে কোনো পাওনা, এই পাওনা সময়ের ব্যবধানে অতিরিক্ত নেওয়া, এটাই সুদ। যেমন আমাদের ইউটিলিটি বিল আসে, আমি সুদের একটা সহজ উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ইউটিলিটি বিল আসে, কারেন্ট বিল আসে, কারেন্ট বিলের নিচে দেখবেন যে এটা পরিশোধ করার সর্বশেষ একটা ডেট দেওয়া থাকে যে এত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, এবং এত তারিখে পরিশোধ করলে এটার মূল বিল পরিশোধ করতে হবে। এরপরে দ্বিতীয় আর একটা ডেট দেওয়া থাকে, তৃতীয় আর একটা ডেট দেওয়া থাকে। আমি আপনাদের কাছে জানতে চাই, দ্বিতীয় ডেটের পরিশোধ করার অঙ্ক এবং তৃতীয় ডেটের পরিশোধ করা অঙ্ক আর প্রথম ডেটের পরিশোধ করা অঙ্ক এক, না দ্বিতীয় তৃতীয়টা বেশি থাকে? বেশি থাকে না? এই বেশিটা কিসের কারণে? এই সময়ের ব্যবধানে। আপনার উপরে 5 তারিখের মধ্যে পরিশোধ করা, এটা আপনার উপরে করণীয় এবং অপরিহার্য ইসের কোম্পানির পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু আপনি যখন পরিশোধ করলেন না, এটা যখন পার হয়ে গেল, তো পরবর্তী 20 তারিখের মধ্যে পরিশোধ করলে আপনাকে এত টাকা বেশি দিতে হবে। তো কোনো পাওনাকে সময়ের ব্যবধানে অতিরিক্ত আদায় করা, এটাই সুদ শরীয়তের মধ্যে। সরাসরি টাকা দিয়ে সময়ের ব্যবধানে, ওইটা তো সুদ আছেই। আরও সহজ উদাহরণ, দোকানের থেকে আপনি কোনো বাকিতে কোনো পণ্য কিনছেন, এটা ফেব্রুয়ারিতে পরিশোধ করার কথা, কিন্তু ফেব্রুয়ারিতে আপনি পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। তো যদি ব্যর্থ হন, এই ব্যর্থতার কারণে, বিলম্ব পরিশোধের কারণে যদি অতিরিক্ত টাকা দাবি করা হয়, তাহলে এটা সুদ হবে। আমরা কিস্তিতে জিনিসপত্র কিনি না, ফ্রিজ কিনি, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী আমরা কিস্তিতে কিনি। তো স্বাভাবিক কিনলে যে দাম আর কিস্তিতে কিনলে একই দাম না বেশি দিতে হয়? এতে কোনো অসুবিধা নেই। এটা দোকানদার আপনার থেকে এটা কিস্তিতে কিনলে আপনাকে বেশি দিয়ে কিনতে হবে, এটা সে দাবি করতে পারবে এবং এটা শরীয়তে বৈধ। কিস্তিতে লেনদেন করা এটা বৈধ এবং অতিরিক্ত টাকা দিয়ে কেনাও বৈধ। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে যে কিস্তির নির্দিষ্ট তারিখ থাকে, ডেট থাকে, ওই ডেট ফেল করলে অতিরিক্ত পরিশোধ করতে হয়। কথা বলেন ভাই? ওই ডেট ফেল করলে অতিরিক্ত পরিশোধ করা, ওইটা সুদ। তো এভাবে আষ্টে পৃষ্ঠে বিভিন্নভাবে
মানে এমনভাবে আমরা এটা এটার দ্বারা আক্রান্ত হয়ে গেছি যে এগুলিকে বৈধ অবৈধ, এগুলি যে অবৈধ এটাও আমাদের এখন না জানার কারণে অথবা এটার ব্যাপকতার কারণে এটাকে অবৈধ অনেক সময় আমরা মনে করি না। এটার থেকে বাঁচার বা পরিত্রাণের উপায় কি? 1 নম্বর পরিত্রাণের উপায় হলো যে এখন সুদের নামে চর্চা হওয়ার চেয়ে বেনামে বেশি চর্চা হচ্ছে। এজন্য এটার থেকে পরিত্রাণের প্রথম উপায় হচ্ছে যে এই আলোচনাগুলো, এটা একটা একাডেমিক আলোচনা, এই আলোচনাগুলো একাডেমিক হলেও যে কোনোভাবেই হোক খুব বেশির থেকে বেশি আলোচনা করা এবং প্রথমে জানলে এরপরে বেঁচে থাকা। আমি জানলামই না তো আমি বেঁচে থাকবো কিভাবে? 1 নম্বরে জানা, 2 নম্বরে জানার পরে এটার থেকে বেঁচে থাকার চেষ্টা করা, 3 নম্বরে বর্তমানে ব্যাংকিং সিস্টেমের থেকে, সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমের থেকে বেঁচে থাকার জন্য এটার বিকল্প এবং অল্টারনেট হিসাবে ইসলামী ব্যাংকিং আমাদের এখানে ভাইয়েরা চেষ্টা করতেছেন এবং প্রস্তাব করা হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই এবং পরিষ্কারভাবে বলতে চাই, কষ্ট পাবেন না কেউ, যে এই ইসলামী ব্যাংকিং এটাকেও সুদমুক্ত মনে করার কোনো কারণ নাই। কিন্তু তারপরেও মানে এটার মধ্যে যে চেষ্টা চলতেছে এই চেষ্টাকে স্বাগত এবং এই চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং এই চেষ্টাকে সামনে অগ্রসর করার জন্য আমার যদি কোনো করণীয় থাকে তাহলে সেই করণীয়টা করা উচিত। ব্যাংকিং সিস্টেম মানে ইসলামী ব্যাংকিংটাও পুরোপুরি ইসলামী শরিয়া মোতাবেক নয়। কেন নয়? তার কারণ ইসলামী ব্যাংকিং এটা সেন্ট্রাল ব্যাংকের সাথে রিলেটেড, কেন্দ্রীয় ব্যাংকের সাথে। তো কেন্দ্রীয় ব্যাংক তো সুদভিত্তিক, তো কেন্দ্রীয় ব্যাংক যদি সুদভিত্তিক হয় তাহলে ইসলামী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেনের সাথে জড়িত থাকার কারণে এটা সুদমুক্ত হওয়াটা তো কঠিন। এটা হলো একদম সাধারণ একটা লজিক এবং সাধারণ একটা শরিয়া প্রিন্সিপাল। এর বাহিরে ইসলামী ব্যাংকিংয়ের যে মৌলিক নীতিমালাগুলো, ইসলামী ব্যাংকিং শুধু নাম দিয়ে দিলে তো আর ইসলামী ব্যাংকিং হবে না। ইসলামী ব্যাংকিংয়ের যে মৌলিক নীতিমালাগুলো ইসলামী ব্যাংকের ফরমের মধ্যে লেখা আছে মুদারাবা অ্যাকাউন্ট। আপনারা কি দেখেছেন ভাই মুদারাবা অ্যাকাউন্ট? এখন মুদারাবা অ্যাকাউন্ট শুধু বললেই তো হবে না। মুদারাবা অ্যাকাউন্ট হওয়ার জন্য মুদারাবার যে শরিয়া প্রিন্সিপালগুলো আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে শরিয়া প্রিন্সিপাল ওইখানে ঠিকই আছে, কিন্তু শরিয়া প্রিন্সিপালগুলো প্রপার ওয়েতে সঠিকভাবে এটাকে এক্সিকিউট করা ওইভাবে সম্ভব হচ্ছে না। আমি ইসলামী ব্যাংকের অনেক ম্যানেজারের সাথে কথা বলেছি যে এটা আপনারা কিভাবে করেন, এটা কিভাবে করেন। হুজুর আসলে পারি না। তবে এটাও আমি আপনাদের আজকে বলে রাখতে চাই যে যদি কোনো ব্রাঞ্চ ম্যানেজার চান তাহলে ব্যাপকভাবে মানে ইসলামী ব্যাংকিংকে সুদমুক্ত করা এটা তো কঠিন, কিন্তু কোনো ব্রাঞ্চ ম্যানেজার যদি চান তাহলে বিশেষভাবে কোনো লেনদেনকে তারা চাইলে এটাকে তারা সুদমুক্ত হিসাবে লেনদেন তারা করতে পারেন যদি কোনো ব্রাঞ্চ ম্যানেজার চান। বিশেষ কোনো লেনদেন বলতে আমি বুঝাইতে চাচ্ছি, যেমন আমাদের এখানে আমরা বাড়ি করতে গেলে হোম লোন নেই, গাড়ি কিনতে গেলে কার লোন আমরা নেই, এবং ব্যাংকের মধ্যে এই ধরনের লোনের ব্যবস্থা আছে। তো এই লোন ভিত্তিক লেনদেনগুলো বেশিরভাগই সুদভিত্তিক হয়ে থাকে। কিন্তু কোনো ব্রাঞ্চ ম্যানেজার যদি চান তাহলে বিশেষ কোনো লেনদেনকে সুদমুক্ত করতে উনি যদি আন্তরিক হন তাহলে উনি পারবেন। উনি আন্তরিক হইলে পারবেন, কিন্তু স্বাভাবিকভাবে ওনারা এটা করেন না। কেন? কারণ ইসলামী শরিয়া প্রিন্সিপালে যেভাবে লেনদেনটা করার কথা ওইভাবে লেনদেনটা হয় না, বরং কাগজপত্র পূরণ করে এখানে শুধু সই স্বাক্ষর হয়। কারণ ওইভাবে হয় না কেন? আমাদের আমানতদারিতার অভাব। যেমন লেনদেনটাকে মানে সুদমুক্তভাবে করার জন্য আপনি বাড়ি করবেন, তাহলে সুদমুক্তভাবে করার উপায় হচ্ছে এই যে বাড়ি যে করবেন, ব্যাংক যে আপনাকে লোন দিবে অথবা ব্যাংক যে এখানে বিনিয়োগ করবে, তো এমনিই তো করবে না, ব্যাংকের তো এখানে ইন্টারেস্ট থাকতে হবে, কোনো স্বার্থ থাকতে হবে। তো স্বার্থটা কি? ব্যাংক এখানে 5 কোটি টাকা যদি বিনিয়োগ করে তাহলে 5 কোটি টাকার তার কমপক্ষে 5 লাখ টাকা তার লাভ থাকতে হবে। এখন আপনি টাকা নিয়ে এসে যদি 5 লাখ টাকা তাকে লাভ দেন তাহলে এটাই সুদ হবে। কিন্তু এটা সুদমুক্ত করার উপায় হচ্ছে এই যে ব্যাংক এই বাড়িটা প্রথমে কোম্পানির কাছ থেকে কিনবে,
কিনে আপনার কাছে 5 লাখ টাকা লাভে বিক্রি করবে, অর্থাৎ সরাসরি আপনাকে টাকা দিবে না। কিন্তু ব্যাংকে গেলে হয় কি, যে ওইখানে কাগজপত্র ঠিকই হয় যে এটা ব্যাংক প্রথমে এটা কিনলো, এরপরে আপনার কাছে আবার এটা বিক্রি করলো, এটা সই স্বাক্ষর হয়। কিন্তু একটা লেনদেন একদম প্রপার ওয়েতে সঠিক হওয়ার জন্য জরুরি হইল যে ব্যাংক তার প্রতিনিধির মাধ্যমে এই বাড়িটাকে প্রথমে নিজের করায়ত্তে, নিজের আয়ত্তের মধ্যে নিবে, এরপরে প্রতিনিধির মাধ্যমে এটা আপনার আমার কাছে এটা বিক্রি করবে। তাহলে এটা হবে ব্যবসা, আর ওইটা হবে সরাসরি সুদভিত্তিক ঋণ এবং ঋণের লেনদেন। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে সমাজের বিভিন্ন স্তরে সুদ এমনভাবে ব্যাপক হয়ে গেছে যে এটা যে অবৈধ এটাও আমাদের মাথায় এখন ওইভাবে থাকে না। আর কোনো অবৈধ বিধানকে যখন বৈধ মনে করা হয়, এটাই কুফরি এবং শিরিকের পর্যায়ে চলে যায়। আমি ভাই কি কি যেন জিজ্ঞাসা করছিলেন? জি, পরিত্রাণের উপায়ের ব্যাপারে বললাম যে একবারে প্রথমত এইগুলির ব্যাপক আলোচনা হওয়া দরকার, আর দ্বিতীয়ত ইসলামী ব্যাংকিং যেন ব্যাংকিং হয়, এটা শুধু অর্থনীতি না, এটা ব্যাপকভাবে ইসলামী বিধিবিধানগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হলেই আসলে এগুলির থেকে বেঁচে থাকা সম্ভব, আর না হলে কঠিন। তো সেই স্বপ্ন লালন করা এবং সেটার জন্য দোয়া করা যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই রকম একটা সুদমুক্ত, পৃথিবীর অর্থ ব্যবস্থাপনার সবচেয়ে মানবতা বিধ্বংসী একটা ব্যবস্থাপনার নাম হচ্ছে সুদ। আল্লাহ তাআলা এই সুদমুক্ত অর্থ ব্যবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম মুক্ত রাষ্ট্র ব্যবস্থা এবং বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা আমাদেরকে দান করুন। জি জি, মানে সঞ্চয়পত্র, আচ্ছা, এটার উপরে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে তো শুধু